এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজ সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গার উদ্দেশ্যে, দেউলটি। হ্যাঁ, কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে, কোলাঘাটের কাছেই, মাত্র 3 কিলোমিটার আগেই। আপনি চাইলে গাড়ি অথবা বাইকে করেও যেতে পারেন NH6 ধরে, অথবা ট্রেনেও যেতে পারেন। হাওড়া থেকে খড়গপুর লোকাল ট্রেন, সময় লাগে মাত্র 1 ঘন্টা। দেউলটি স্টেশনে নেমে অটো কিংবা টোটো করে যেতে হয় শরৎচন্দ্রের বাড়ি। পথে ডিরেকশন খুব সুন্দর করে দেওয়া আছে, মাত্র 2 কিলোমিটার। টোটোতে নেয় 20 টাকা পার হেড। দেউলটিতে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আছে, যেখানে তার শেষ বয়সের 12 বছর তিনি কাটিয়েছিলেন। সেখানে তার ব্যবহারের সমস্ত জিনিসপত্র সযত্নে রাখা আছে। সেখান থেকে কলকাতার প্রথম হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখন সেখানে মাঝে মধ্যে কলকাতা থেকে শরৎচন্দ্রের নাতি আসেন। যেমন কেয়ারটেকার আমাদেরকে বললেন, আগামীকাল অর্থাৎ 21শে জানুয়ারি এখানে শরৎ মেলা হয়, তারই উদ্বোধন করতে তিনি আসবেন। এখানে কোনো এন্ট্রি ফি নেই, আপনাদের ইচ্ছে খুশি মতন টাকা কেয়ারটেকারকে দিতে পারেন। এখানকার কেয়ারটেকার সমস্ত ঘর আমাদেরকে ঘুরে ঘুরে দেখালেন এবং শরৎচন্দ্রের সম্পর্কে সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন আমাদেরকে দিলেন। থেকে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী, হেঁটেই যাওয়া যায়। এখন এখানে জল অনেকটাই শুকিয়ে এসেছে, কিন্তু বর্ষাকালে এই নদীতে জল অনেকটাই থাকে এবং সৌন্দর্য আরও বেড়ে যায়। এখানে কিছু সময় স্পেন্ড করে দেন আমরা যাচ্ছি আর একটা নতুন জায়গায়, নাম রাবড়ি গ্রাম। এটি প্রায় 46 কিলোমিটার এবং এটি NH6 ধরে কলকাতার দিকে ফেরার পথে পড়ে। এটি ফেরার পথে বাগনান অবধি এসে ডোমজুর আমতা রোড ধরে আপনাকে রাবড়ি গ্রামে পৌঁছাতে হবে। এই গ্রামটি রাবড়ি তৈরির জন্য বিখ্যাত। প্রায় সব বাড়িতেই রাবড়ি তৈরি হয়। আমাদের কতক্ষণ লাগছে এটা করতে? 1 ঘন্টা পুরো? 1 ঘন্টা 10-15 মিনিট হলো না? মানে এটা পুরবে ফোঁটা থেকে তৈরি পর্যন্ত। হ্যাঁ। হ্যাঁ। রাবড়ি হয়, সরভাজা হয়। কত করে দাম কিরকম? গুড়ের হচ্ছে 350, চিনির হচ্ছে 300। গুড়েরও পাওয়া যায়, চিনি। এই যেটা রাবড়ি বললেন এটার দাম বললেন? না, চিনি আর গুড়ের 2 রকম পাওয়া যায়। না না, যেটা রাবড়ির দাম বলছেন সরভাজার? না, এটা রাবড়ির দাম। সরভাজা 12 টাকা পিস। আচ্ছা আচ্ছা। 10 টাকা আছে, 12 টাকা।
আচ্ছা 10 টাকার গুণ আছে ছোট বেটা, আচ্ছা। 12 টাকা একটু কম। গুড়ের রাবড়ি 350 টাকা পার কেজি, আর চিনির হলে 300 টাকা পার কেজি। এছাড়াও এরা সরভাজাও তৈরি করছে, কোথাও 12 টাকা পিস, আবার কোথাও 10 টাকা পিস। তুমি বইনি বলে নাইরা গেলে না কি বল থেকে আমার তো সব খারাপ দাদা হ্যাঁ হ্যাঁ আসো এখানে রাবড়িটা খাওয়ার পরে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন এটা, আমি অনেক জায়গায় রাবড়ি টেস্ট করেছি, কিন্তু রাবড়ির একটা ক্রিমি টেক্সচার থাকে, এটা কিন্তু এখানে মিসিং। এবং রাবড়ি যে দুধটা দিচ্ছে সেটা প্রচণ্ড রকমের পাতলা, সেই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি। ওভারঅল টেস্ট খুবই ভালো, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।